لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة بآثار وفقه في حديث كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريفة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة بأن الناس في فقه عيالون على فقه الإمام أبي حنيفة إمام أعظم أبو حنيفة رحمة الله عليه خنوكير গীবত নগত্য বরং ইমাম আবু হানিফার খনিকে গীবত করলে ইমাম সাহেব বলে মানুষ ইবার ঘরত বেড়াইতে যাইতো একদিন বাজারত বইরে অজ্ঞ মানুষ গীবত করি ইমাম আবু হানিফা সাহেবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মিরাট যাইরে তৎকালীন বাজারত যাইরে বালাগরি আপেল মুসাম্বি সন্দেশ মিষ্টি ফেট ব্যাগিন লই খানর বিরে দিরে লই মানুষিবার ঘরত যাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেই মানুষই ইমাম আবু হানিফা সর গীবত করিগে মানুষিবার ঘরত যাই দরজাত বাড়ি দেন দরজাত মধ্যে বাড়ি দেন বিদ্যুৎ আওয়াজ এর খন মনান্তা তু খন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আন নামইদ নহমান বাফার নামইদ সাবেত খদাই তো নসিনিলাম মেনজারা আবু হানিফা হয় ও মারে বড় জুরে না অনেকে আল্লাহ আইলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দবাই অন আর যে কেন উপকার করলেন জন্মদাতা বাপে নগরিব গর্ভধারিণী মাই নগরিব আফন বাইয়ে নগরিব একেবারে ঘনিষ্ঠ বন্ধুও এলে কেন উপকার আর খনিকে নগরিব মানুষই বলে আশ্চর্য কি হুজুর আয় অনর কি উপকার করলাম আয় তো বই বইয়ের অনর সমালোচনা করি দেয় না গীবত করি দেয় না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাদ অবাই ইয়ানে রিয়া অন আর গীবত করি মানি অনর সওয়াব ফিনারডা আগিয়ই আর গুনাইন অনরডা গইয়ই কিয়ামতের ময়দানত কোরআন শরীফত আছে দেন হয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমাতেন হয় কিয়ামতের ময়দানত আতিককে সওয়াব দিয়া করে বলি বাপ ফুয়াত তুন্দে যাবই ফুয়া বাবত তুন্দে যাবই মাই জিয়ত তুন্দে যাবই জি মা তুন্দে যাবই বন্ধু বন্ধুরে নসি নিব আতিককে একখান সওয়াব দিয়া করে বলি ইমাম আবু হানিফা হতে এই জায়গার মধ্যে তুই অপরিচিত মানুষ আর যে সওয়াব দিয়া আর গুনাহ লইয়া ইয়াতুন বড় উপকার পৃথিবীর মধ্যে আর হনে গিয়া গইতে নয় এতাল্লাই অনর হাসে মিষ্টি লই রাশিদে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা দি আযারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কায়াতিজ জবুর ফিস সহিফা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বাগুন মুহাব্বত লই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ না হরি ফারানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আর শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করেন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরে সুস্থ রাহি ঈমান আর শহীদ বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে দোকানে ফারে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই স্থির আছে করে গিয়ে দেওয়া হবে হাটহাজারী পৌরসভার অন্তর্গত ৮ নং ওয়ার্ড দক্ষিণ মিরেরকিল কোরআন প্রচার সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ২২তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেক করে আজিয়ার এই মাহফিল তাই উপস্থিত হবার তৌফিক দান করিবেন আর প্রত্যেকে গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্বর মুহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার এই মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি ঐতিহ্যবাহী বাংলার প্রথম মুহাদ্দিস আল্লামা সাঈদ আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম সারিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা উসমান সাঈদী সাহেব হাফিজাহুল্লাহ সহ দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম, আয় আমার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়াব হাদিস শরীফ তেলাওয়াত করলাম। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারিত গীবত এবং হিংসা সম্পর্কে কিছু আলোচনা করি বলা হল। তাহলে বিষয়বস্তু হবই গইদে গীবত আর গইদে হিংসা। তাহলে আর তুমি জানা করিবে তো আগে দিয়ে গীবত হারে হয় হিংসা হারে হয়। হিংসা মানুষে কেল্লাই করে দে হিংসা করলে ক্ষতি কি, হিংসাত্তর বাঁচিবার পদ্ধতি কি। গীবত হারে হয়, গীবত অপকার, গীবত করলে ক্ষতি কি, গীবতত্তর বাঁচিবার পদ্ধতি কি। এ কথাই আর হই বললাই আমার সামনে মাহফিল কমিটির দায়িত্ব নাই। কিন্তু
ইতার আর একখান হোসনে গুমান ভালো মনে করি দায়িত্ব দিয়ে দেরি, কিন্তু ভিতরে ওই দেখাইলে আব্দুল্লাহ কিছু নাই। বিষয়বস্তুর হক আদায় করি আনারা বুঝন না, আর পক্ষে সম্ভব নবী আত্মনে দিন এলমও নেই আমলও নেই। তারপরও আনারা যেভাবে আগ্রহ লইয়ে বসছেন, আনারার দোয়া থাইলে আল্লাহর দয়া থাইলে, আল্লাহ যদি তৌফিক দেয় আনারা যদি দোয়া করেন, খুব অল্প সময় আজি আন মাদ্রাসার সব হওয়া ৮০০০-এর শেখুল হাদিস ৮০০০ মাদ্রাসার উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হযরত শেখ শাহ হুজুর মুদ্দাজিল্লাহুল আলিল্লাহ দুবাইর মধ্যে ওয়াদাবদ্ধ ঈদে আয়াজিরা দিবুল্লাহ যেদুর পারে চেষ্টা করি কিন্তু বিষয়বস্তুর হক আদায় করি আলোচনা করি বললাই। যদিও বা যোগ্যতা না তাইলেও অনেক সময় নেককারলের তাওয়াজ্জু হইলে, ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের তাওয়াজ্জু হইলে অযোগ্যরও যোগ্য বানা মিলাই এলে ঘটনা আছে। হাসদ ৩ অক্ষর দিয়ে গঠিত, হাসিন দাল হাসদ। এবারে বাংলা হয় যে হিংসা, বাংলা হয় যে কি হবো হিংসা। হাসদ হারে হয় ক্ষণিকের তরক্কি উন্নতি অগ্রগতি দেয় রে দিলের ভিতরে ইয়ে না নয় ইতারি শেষ যোগ্যই আর এটা বেগিন ইতে পারে দে না আয় কেন পারি না এলে মন মানসিকতা দিলের ভিতরে আইয়ন ইয়ানারা হয় যে হাসদ। আর একজনের নিয়ামত দেইরে নিজের ভিতর জ্বলানি শুরু হন, ইবার গিন শেষ হইরে নিজের হাসে আয়বার আকাঙ্ক্ষা কর, অথবা নিজের হাসে আয়বার আকাঙ্ক্ষা নগরলেও সমাজ কম আরেকজনের নিয়ামত ধ্বংস যোগ্যই ইয়ান মনের ভিতরে ইয়ন ইয়ানের হয় দেখি তোমার একটা ফরাদি ফসল নেবারে দুয়ারে আইকে সমস্যা তো লেডিয়ার পরিস্থিতি নবুঝি যাবার বিয়া দেবী ক্ষমা করিও মাঝে মাঝে মাতিলে কম নয় গো। হ্যাঁ ইন আবার আই ৭টা পর্যন্ত ৮টায় ৬টা ৫০ ইন বেগিন আবার হাজিরা লই ইয়া হিংসা হারা হইলাম দিয়া আরেকজনের উন্নতি তরক্কি অগ্রগতি দেই রে নিজের ভিতর এন একখান মনোভাব সৃষ্টি হন ইটার তো ধ্বংস যোগ্যই আর সমাজ সমাজ আর নোয়াইলে তৈলেও যোগ্যই এলে মনোভাব এলে দিলের মধ্যে আইয়ন ইয়ানের হয় কি হিংসা, ইয়ানের হয় যে হিংসা। হিংসা করলে ক্ষতি কি? হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইয়াকা ওয়াল হাসাদা, ও আর উম্মত হিংসাতুন বাসো হিংসাতুন বাসো। কিয়া হদ ফোয়ানা লাহরের মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে লাহর বেগিন জ্বলাইরে সেইবা না ফিলাই হনকে আর দিলের ভিতর যদি হিংসা তাহে ওই হিংসায় মানুষের নেক আমলের এভাবে নষ্ট করি দে নাউজুবিল্লাহ। এতাল্লাই হিংসাতুন দিলের পাক করো অন্তরের হিংসাতুন পাক করো। আল্লাহর একজন জলিলুল কদর বুজুর্গ শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি এক জায়গাত বয়ান করেন ও যদি নিজরে খালেস ইমানদার বানাইতেছ ফাক্কা ইমানদার বানাইতেছ সেরিগান জিনিস অপর সেরিগান জিনিস অত্যন্ত পবিত্র রাহ। যে ব্যক্তি সেরিগান জিনিস
অপর চার জিনিস অত্যন্ত পবিত্র রাহিত পারিব শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি মানুষ ইবা পরিপূর্ণ ইমানদার বনিত পারিব খাঁটি ইমানদার বনিত পারিব হদ সেই জিনিস অপর যেই সেই জিনিস অত্যন্ত পাকড়াইব ইন কি জিনিস এক নম্বর নিজের অন্তরে হাসদত্তুন পাক কর নিজের অন্তরে হিংসাত্তুন পাক কর দুই নম্বর নিজের জুবানরে মিছা কথা এবং গীবতত্তুন পাক কর তিন নম্বর নিজের আমলের লৌকিকতা লোক দেখানো মানুষ অলরে দেখাই বললাই করন রিয়াকারিত্তুন পাক কর চার নম্বর নিজের ফেডরে হারামত্তুন পাক কর এই চারিখান জিনিস অপর চার জিনিস অত্যন্ত যেই বন্দায় বিরত রাহিত পারিব শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি ইবয়েদের জমিনের সর্বশ্রেষ্ঠ ইমানদার সুবহানাল্লাহ হারকে বাশদ আহলে ইমা আয় আজিজ হারকে বাশদ আহলে ইমা আয় আজিজ পাকে দারদ চার চিজ আজ চার চিজ আজ হাসদ আউয়াল তু দিল রা পাকদার খেশতন রা বাদ জামো মেন শুমার পাকদার আজ কিজব আজ গীবত জুবা তাকে ঈমানত নয়ফতদ দরজিয়া পাকে গরদারি আমল রা আজরিয়া শমএ ঈমানে তোরা বাশদ জিয়া চোষে কমরা পাকদারি আজ হারাম মর্দ ঈমানদার বাশি ওয়াসসালাম মর্দ ঈমানদার বাশি ওয়াসসালাম শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি জলিলুল কদর আল্লাহর বুজুর্গ একজন বিখ্যাত ওলি ইবাদত ও দুনিয়ার জগতের মানুষ নিজের যদি পূর্ণাঙ্গ ইমানদার বানায় জান্নাত পর্যন্ত পৌঁছতে মনে হয় জান্নাত পর্যন্ত যাইতে মনে হয় অন্তরে হিংসাত্তুন পাক কর হাসদত্তুন পাক কর আরেকজনের নিয়ামত দিলে আরেকজনের তরক্কি উন্নতি অগ্রগতি দিলে অনর ভিতরে যদি জ্বালানি শুরু হয়ে যায় দুনিয়ায় এত মানুষ অ্যাক্সিডেন্ট হয় ইতে না মরে না এত মানুষের মাল আটকে যায় ইতের মাল নো আটকে না এত মানুষ মিথ্যা মামলাত বাজে ইতে না বাজে না আরেকজনের উন্নতি দিলে এভাবে দিলের মধ্যে জ্বালানি পয়দা অন ইয়ান হইতে দিল্লাহ বলে অন্তরাল্লাহ ক্যান্সার রোগ ইয়ান আগদিন বার গেরা ভরিব ইয়ান যত মানুষ হলর দিলের মধ্যে থাকব 24 ঘন্টা ইবাদত করলে নামাজ পড়লে রোজা তাইলে হজ করলে তাহাজ্জুদ পড়লে যাবতীয় যত প্রকারের ইবাদত আছে হদ দিলের ভিতর যদি হিংসা থাকে হদ সমস্ত ইবাদত দেয়া দিলের মধ্যে আগুন ধরে গিয়ে মনে করো নাউজুবিল্লাহ দিলত যদি কিতা হিংসা তাইলে তাহলে আমল জিন করে দিন বেকিনত ওন লাগি গিয়ে মনে করো বেকিনত কি লাগি গিয়ে ওন লাগি গিয়ে এত হিংসা না করিবেন বলিবেন গিফটা করিবেন আরোগ্য শব্দ আসিবার বিপরীত গিফটা ও গই দে হাসত হাসত হারে হইলেন দে অপরর উন্নতি তরক্কি অগ্রগতি দেয় নিজের ভিতর জ্বালানি শুরু হন ইন শেষ হইয়ে নিজের ভিতর আইবার আশা করন অথবা নিজের ভিতর আইবার আশা না করলেও সমাজ সম ই নিবে তুমি যোগ্যই এল্লে ধারণা করন এল্লে দিলের মধ্যে আকাঙ্ক্ষা করন এনারা হয়তো কি হিংসা বা হাসত ইবের বিপরীত আরোগ্য গিফতে আছে ইবে গরিবেন ইবে জায়েজ আছে ইবে কি আরেকজনের উন্নতি তরক্কি দেখিও দেমত দোয়া করলেন আল্লাহ রে ও আল্লাহ দিলে ফুরাই দে তো দুনিয়ার সরকারের তো দিলে ফুরাই দে হাত দুনিয়ার সরকারের দিলে না ফুরাই নেতায় মানুষের জনগণের জিনিস দিয়ে দিই ফুরাই না ফুরাই না ফুরাই আচ্ছা বন্দায় আরেক বন্দারে দিলে ফুরাই যায় আল্লাহ বন্দারে দিলে ফুরাই না
এতাল্লাহ এক বন্দায় কোনদিন আরেক বন্দার পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না পারে এনে চেষ্টা করিব হয় দে বুড়োর আগে হয় দেয় বাসন যদি নৌ না আপনারা একবার আমাকে সুযোগ দেন আমি চেষ্টা করব আপনাদের সেবক হিসাবে থাকার জন্য কি করিব হই দেব কিয়া ইবে জিন দি চেষ্টা করিবি নিবে তুমি লাগে দে নামা তো ইবে আই জনগণেরও চল দিব নিজে সহাইব এলে না জনগণের চল হেলিবে সহাইব না চল না হাই চল মানে বাতারি হ্যাঁ হতে নিজের তো জিন লাগে ইন দিয়ে রে আরেকজনের পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না পারে চেষ্টা করি তারা দে এত গত লকডাউনের মধ্যে ওনারা দেখিও না আরো দেখি দে সরকারের তেল বরাদ্দ দিয়ে জনগণের লাই এতে দুঃখ হইতে কেনে কেনে হলে কৌশলের নেতা সুদ তোলে না দা কিয়া হতে তেলি জনগণের তো যেন লাগে দেখতে নেতাজি শীতের ঘরে তো লাগ না লাগ ইতে অথচ ফান্না হইতে কি করি নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে আমি হব সকাল বেলার ফাঁকি এই না হরাই শুনে এই আমি হব জসীমউদ্দিনের কবিতা না হরার কি হইয়ে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে নিজে না হাইয়ের আরেকজনরা খাবাইব ফন্না করে কি দেয় এই জায়গার মধ্যে এই দামিশ সরকার আরেকজনের দিয়ে দিন মারিয়ে নিজে হাইতে চায় আমাদের তাহলে জনগণ এখনো দিন এক জনগণ আরেক জনগণের পরিপূর্ণ প্রয়োজন কি করি না পারে পুরা করি না পারে কি আর দিলে কি হয়ে যাবে দে ফুরে যাবে দে আল্লাহ দিলে ফুরাই নে এতাল্লাহ ইয়ে তো বন্দায় বন্দা তো খুঁজিলে গুস হয়ে যাবে না সারিয়ার মতন যা বুঝুর আমার হাসা একবার গিয়ে ও আর সবার লাগবে গরু দাও চোখও গরু দিলেন সবার দুদিন পরে আবার গিয়ে ওই বসখানা তুই জ্বর পরে 5 বান টইনিও দিয়ে দুদিন বাদে আবার গিয়ে চলফুরে গিয়ে চলল চলে 100 বস্তা লাগে দুদিন পরে আবার গিয়ে মানুষ কি হয় তোমার তো আর হাল নাই তো তার হাত ফুটতে পারি কেউ তোমার তো কেসার না বন্দায় দিলে ফুরাই দে এটা বারবার খুঁজিলে বন্দার তো কি লাগে গুস্স লাগে আর আল্লাহ হয় মাগনে কা রাবি তুনে দিয়া मागने का डंग भी बतला दिया हर घड़ी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है हर घड़ी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है मांगने का राबी तूने दिया मांगने का डंग भी बतला दिया मांगना है मांग लो अल्लाह से कुछ न मांगे साहिब दरगाह से कुछ न मांगे साहिब दरगाह से तार विपरीत আল্লাহর হয় আল্লাহ হইবে ওই মহান সত্তারে জিবে ক্যাঙ্গুরি খুঁজি গইয়ার সিস্টেম দেখাই দিয়ে আবার নখুজিলে গুস্স হয়ে যাবে ইবার হয় যে আল্লাহ এতাল্লাই খনকের উন্নতি দেই হিংসা ন করিবেন নিজের আমল বরবাদ ন করিবেন আল্লাহর হাসে দোয়া করা না ও আল্লাহ অনে দিলে তো নফুরাই অমু করে যেভাবে নিয়ামত দান করি গেন ইবার নিয়ামতি নিবার তুন্ত ফাইলে ইবার আরো বাড়াই দেন ও আল্লাহ ইবার মতো আরো একটা করে নিয়ামত দান করন খনকের উন্নতি দেই এভাবে দোয়া করন ইয়ানর হয় যে গিফটা ইয়ান গরন নান বৈধ ইয়ান ইয়েতে জায়েজ কিন্তু যদি একা করে পরিবর্তন করি এন হওয়া যায় ইটার উপরে ব্যাগ কিনাইয়ে দে ইতেনে ব্যাগ কিন ফারে দে ইন ধ্বংস যোগ্যই আহাইয়া ঠারাল ভরোকে না এত মানুষ গাড়ির ধরে এতে নগরে না এত মানুষের ব্যবসা মেরে হাই তার দিন মেনে হাইনে এলে মন মানসিকতা যদি আয় যাগই ইনর হয় যে হাসত হাসত গরম মানি নিজের গরিকে আমলত মধ্যে আগুন লাগাই
তাহলে হাসত না করিবেন সামনে জায়গা হালিয়া ওনারা কাইয়ে মানুষ বইতে মানুষ একা সামনে আইন কষ্ট দিক দিয়ে অভাব একা সামনে আইন তাহলে হাসত হারাম হাসত করেন কি নেই জায়েজ নেই গিফটে করেন না কি আছে ইয়ে হাসত তো গিফটের পার্থক্য বুঝছেন না আরেকজনের উন্নতি অগ্রগতি দেই রে ইন ধ্বংস কামনা করন নিজের হাসে আইবার আকাঙ্ক্ষা করন হাসত আরেকজনের উন্নতি তরক্কি দেই রে ইবেল্লাই আরো দোয়া করি আল্লাহর হাসে এলে অনফ ইবেল্লাই দোয়া করন ইবের হয়তো গিফটে ইবে করেন না কি আছে জায়েজ এতলা হাসদ নগরিবেন হিংসা নগরিবেন আল্লাহ আর ব্যাগুণরা হাসদ মুক্ত হিংসা মুক্ত বানাই দেব আমিন হঠাৎ হাসদত তুমি বাঁচিব কেন কি হাম করলে হাসদত তুমি বাঁচাতে হঠাৎ মানুষ আল্লাহ দেখানোর সাথে সাথে জাল্লা দেহ হইতো তাল্লাই সালাম দিয়ে আসি খুশি এর মাথা আরম্ভ করে দিব তুই যদি এবার আসি খুশি মাতিবে এবার লেখার সম্পর্ক হয়ে যাবে এবার উন্নতি দিলে আর নজরিব কথা বুঝতে পারছি না বেশা বেশি লাশি খুশি মাত বেশা বেশি সালাম করো সালাম মানি দোয়া দোয়া মানি শান্তির দোয়া আল্লাহ আর ব্যাগুণের হাসদ মুক্ততা আঘাত তৌফিক দান করুন আরোগ্য বিষয় দিয়ে গিবত ইবে কাউরে ফেস তাহলে হাসদের মধ্যে সময় বেশি নহ দিয়া এই গিবতিয়াম বুঝাইতে নির্দিষ্ট টাইমের ভিতর আল্লাহ এক নম্বরত আয় গুনাহগারের বুঝি দুই নম্বরত অনারারে বুঝি আর বেগুনের মুখখানের গিবতত ফাকরা হোক আমিন গিবতিয়াম বেশি মারাত্মক গুনার জগতের মধ্যে একবারে নীরবে ফিয়েরায় আনিলে যেন খবর নয় এলে গুনার জগতের মধ্যে আমল নষ্ট করে দিতে এলে কেন গুণ যদি গিবতর গুণ গিবত হারা হয় সাহাবায়ে কেরাম হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রচার করেন আতাদরুন মাল গীবা সিগাই জামা মুযাক্কার হাজার উপস্থিত যেতুকুন সাহাবী আছে তারা তো রাসূল সাল্লাল্লাহু গীবত হারা হয় তোমরা জানো না ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম সাহাবায়ে কেরাম হলেন আল্লাহ আল্লাহর রাসূল বালা জানে মানে এটা আদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কিছু ফুজাল লইলে সাহাবী হলেন ইতারা জানিলো না হইতো কি হইতো আল্লাহ আল্লাহর রাসূল বালা জানে মানে এটা সাহাবায়ে কেরামের আদব ইয়া আর হইলাম তো তার বিপরীত খনিকে কিছু ফুজাল লইলে না জানিলো আনতে যে খেলা হইতে করে দি অথচ এই বিষয়ে ইবে অবগত নয় এই বিষয়ে ইবে পারদর্শী নয় এই বিষয়ে ইবে তো জ্ঞান নাই এনে প্রশ্ন করিয়ে গায় এত রকম বলো মানে আর তোকে প্রশ্ন করিয়ে লেই রে মানে আর মনে করে তাই বহুত বড় আলে হ্যাঁ প্রশ্ন করার উত্তর যদি দিনে বাড়ির দয় ওদি ইমনে মনে বলা হ্যাঁ বলো এই ডরে এনে একটা মারি দিয়ে হাডিলে হাডক না হাডিলে ফাডক মারি দিয়ে রসুল ফরমাত দে আমল নিজের মৌলগিরি ঠিকই বললাই স্কলার কোয়ালাই বললাই বড় মুফতি কোয়ালাই বললাই তাহকিক ছাড়া এনে আনতে যে মুখস্থ ফতোয়া ভুল ফতোয়া যদি দিয়ে যায় মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু তোমার সেই ফতোয়ার উপর যতক্ষণ পর্যন্ত মানুষ আমলত তাইব এই ব্যক্তির গুনাহ তুই মুফতির হাঁদর উপর যাবি খেলা বড় বলে হওয়া পারে বহু জায়গা দাঁড়ার মাহবিল মেশে প্রশ্ন দেব আর আবজুর করি কমা চাই সবাই যে আই মানুষ নয় নাই না জানে আর ইজ্জত গইও না আর প্রশ্ন দিয়ে মো মেনছে কি হইল হ্যাঁ জবাব দিলেই না মাত মাত তাই তো না জানি আর একখান কথা শুনিয়ে যদি হাজার হাজার মানুষে ভুল আমল করি তো ভুল কথা যদি কই দেয় ইনের গুনার বাকি অনল দুনিয়ার মৌলগিরি কোয়ালানো তো পারে আখারাত আল্লাহর আযাব তো বাসন বহুত বালা নয় না আর উদ্দেশ্য কেন হইল সাত দনের মানুষ বসে একজনে যাই হতটা আছে নামাজ পড়তে মরি তো সারিয়ার মতন সুজুর নামাজ পড়ার নাই বিশুদ্ধি নিয়ত বান্ধি ফলে কারণ নামাজিন আতিকটা রাহাত বাদা যাতে কারণ আসে ফ্যান যাতে ঘরের ঘরে মাটি উঠতে আই নামাজ পড়া অবস্থার মধ্যে আমি সাহাবিলে নামাজ হই না হব এটা উপস্থিত জুন আসুন অজ্ঞ মত বিবেক থরকে না নামাজ কোন অজ্ঞ শাসী আরোগ্য ইদে ব্যবসায়ী আরোগ্য চাকরিজীবী আরোগ্য ইদে টিটিসির ম্যানেজার বুঝছে না
টাটা কোম্পানির ম্যানেজার ও 7 জনের বউ শুধু গম মারা তো উন ঘরে কি হতটা নোয়াল নয় জন হাত নোয়াল হচ্ছে ওটা তুই কি চাইয়ে আরে জন হাত দেন কি জানি নোয়াল নয় নাকি ওই আরে জন হাত ওটা ওই লো কাকা মুগুর হবে মানলা দেখিয়ে নিয়ে মুফতি সাহেব ফজন বাড়ি সাহাবাই কেরামের আদত আছিল যে অনেক কেন বিষয় এমনকি খুতবাতে হাকিমুল ইসলামত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদ্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম হলতুন ফুজল্লাত আইয়ু শাহরিন হাযা আইয়ু বালাদিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা আরাফাতুর দিন আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরাম তো ফুজল্লাত ইবে কোন মাস বেগুনে জানে দিবে জিলহজ মাস এরপর সাহাবী হল হদ্দে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাল্লাদ আইয়ু বালাদিন হাযা ইয়ান কোন শহর বেগুনে জানে দিন মক্কা শহর এরপর সাহাবায়ে কেরাম হল হদ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আইয়ু ইয়াউমিন হাযা ইবা কোন দিন সাহাবায়ে কেরাম হল জানে দিন আরফাতের দিন এরপর সাহাবায়ে কেরাম হল হদ আল্লাহ তাআলা রাসূল ভালো জানে আজি কি বার দরাম মুসল্লি দিয়ে রাসূল সাহাবায়ে কেরাম তারা বেগুনে না জানে আজি কি বার শুক্রবার সাহাবায়ে কেরাম ইয়ান হইতে অদিন আল্লাহ তাআলা রাসূল ভালো জানে পরবর্তী তাবিঈনর মধ্যে বাজু গিয়ে সাহাবায়ে কেরাম হল দর গিয়ে ও তোমার আর হাসতাল জায়গা ও কেন একখান সরি জিনিস রাসূল মুসল্লি দে ওন দি পুরো দোয়া খানি দিবি যে দোয়া এল্লে কেন সরি জিনিস জিম্পতি দলিল নলাই এল্লে কেন জিনিস রাসূল মুসল্লি তোমার না আল্লাহ তাআলা রাসূল জানে কা তোমার কাম হইনে বারো অনদিন সাহাবায়ে কেরাম হল কি জবাব দিয়ে কইতে রান आशे खरे हो दे ये रमज़ा है कुछ आशिक माशूक के माबैन ये रमज़ा है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল পরবর্তী তাবিঈন এজাম যারা আছে তারা যেতে প্রশ্ন করিয়ে ও সাহাবীয়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা নগরীর আরাফাতের মাঠত জিলহজ মাসের 9 তারিখ তোরাতুন ফুসাল্লাতে আইয়ু বালাদিন হাযা আইয়ু শাহরিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা ও আমার সাহাবীয়ল ইয়ান খনসর তোমরা তো জানতে ইয়ান মক্কা শহর নহলেকা তোমরা জানতে দিবে জিলহজ মাস নহলেকা তোমরা জানতে দিবে আরাফার দিন নহলেকা সাহাবায়ে কেরাম হলে কি জবাব দেয় খোদারা বেগুনে জানি আজিয়া শুক্রবার বেগুনে জানি আজিয়া নভেম্বরের 10 তারিখ বেগুনে জানি ইবে সলাত দইদে মাগরিবের ফরর টাইম আর আতন রাসূলে ফুসাল লইলো নহই দামকা হইত পারনি ইন তো আরা জানি দে না রাসূলে যদি আতিকা এন হয় ওয়াজিয়া শুক্রবার নয় শনিবার তাহলে বুঝি লইতাম যে আর জানানি ভুল রাসূলের জানানি সঠিক সুবহানাল্লাহ ये रमज़ा है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन अर्थात साहाबाए केराम হলো তুমি রাসূলের কথার উপর এন বিশ্বাস আছিল যে ইতারা জানিলো রাসূলের উপর হাওয়ালা করে দিত রাসূল যদি আরেকখান হই যেত ইতারা মনে করতে আর কিন বল রাসূলের গান সঠিক এল্লে রাসূলের প্রতি আজমত বড়ত্ব বিশ্বাস আছিল কি আমি বুঝাইতে চাই রাসূল বুঝাল্লাহ তো তোমরা জানো না গীবত হারে হয় সাহাবী হল হদ আল্লাহ তাআলা রাসূল বলা জানে আল্লাহর পয়গম্বর ফরমাত দে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু তোমরা গীবত হয় দে তোমার ভাইয়ের অদ্যবানে তুই এন হদিন বিষয়বার আলোচনা কর ইন যদি এবার সামনে আলোচনা করা গেলে এবার তুমি খারাপ লাগিব এল্লে বিষয় না আলোচনা কর নিয়ান হয় দেখি এখন সাহাবী গতিয়েই রাসূলের তো প্রশ্ন করে ইলা ইয়া রাসূলুল্লাহ
আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা। এক সাহাবী আল্লাহর পয়গম্বর তো প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বাই জিগার আলোচনা আই গরির ইন যদি বেতুন তাহে ইবে গরিগে দে এল্লে হামিনের কথা হই দে ইবেতুন আছে দে দুশিন হই দে ইনো গীবত হইব না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইবেতুন আছে দে ইন খানার নাম তো গীবত নাই দে এল্লে কানজিনি বানাই খানার নাম ইদ অফবাদ। ইয়ান গীবত তুনবারা আরো বেশি মারাত্মক। আছে দে ইন খানার নাম কি গীবত, নাই দে ইন খানার নাম অফবাদ। ইয়ান গীবত তুনবারা আরো মারাত্মক। আচ্ছা এদুর খাতান বুঝিলে ওনারা খাওয়ান চাই আসা হতার নাম গীবত দে নাকি মিশা হতার নাম গীবত? এটা লেখানোর মেশি ওয়াজ নবুঝে তো এনে ফোনি এর জাগনি যে বিষয়টি নম্বর দে ওটা ওয়াজ তো বহু জনে গড়ি হারকিন দেই সুন্দর ইয়ে হওয়া যায় এজন হয়তো মাপলে বাপ আসরে মরে গড়ি দিবে কি ঠান দেখে আর যাহাতে নয় নয় ওটা মুরির পরে দিবে আর জন হয়তো নয় নয় সারার পরে দিবে আর জন হয়তো না এই যে বিষয়টি আনি এনে গুগল নম্বর দিয়ে জাগনি আর মেশি ওয়াজ নবুঝে মিশা হতার নাম গীবত হয় না, আসা হতার হে গীবত হয় দে। আসা হতা মানে কি ইবে গুরগি দিয়েন কই দিয়েন খানার নাম গীবত নাই দিয়েন বানাই হন মিশা কানিয়েন তো অফবাদিয়েন গীবত তোমার মারাত্মক। ইয়ে কি বুঝিলেন? ইয়া মিশা হতার নাম গীবত না আসা হতার নাম গীবত দে। আসা হতার নাম গীবত দে তার উদ্যবানে আরেকজনের সমালোচনা করন ইয়ানারা হয়তো গীবত। কিন্তু বর্তমান এই গীবত ইয়ানারা আর এক গীবতে পরিণত করবি। গীবত চিনা না হাইয়ার না ইয়াবার আইরিয়া আর বেশি দেরি নেই তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস এবার আবার রোজা মার্চের 11-12 তারিখ রোজা। রোজার মধ্যে ফুমাইতে একবার ওই মাছ গুস্ত দিয়ে হাই শেষ দিক বেশিরভাগ বুড়া বুড়ি হলো গীতি ভাত খাইতে চায়। মজা দেয় মজা নয় বাঘা 1 নম্বর গিয়ে হলে আরো নহ হজুন আছে না এসামিজ দিন গরম মধ্যে দাদা আছে তো বেশি কি হাই আর দাদা স্বামী জিয়ানত করে কি লয় ইয়ান ফুসি সেই জন্য হাইতে আগের মানুষ তো বুড়ো মানুষ এবাদত ফাঁকা আর দাদাই যে আছে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন। তো গীবত যেন মজা এখন আর আল্লাহ বলি গীবতিয়ান গীবত তুনো বেশ মজা এত মজা দে নফুরাই দে ওফুরানি কিসে দে গীবত আরেকজনের শেখায়ত সমালোচনা এটা লাই গীবত নগরিবেন কত জরুরি নারা ফাইগেম না। পৃথিবীত বহু মানুষ আছে যারা পুরো জিন্দগি গীবত ন করে। জান নাকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন না? জিবা কি লেখকে বুখারী শরীফ লেখকে। বুখারী শরীফ মানে কি এটা কিতাবের নাম না, অর্থাৎ আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবের পরে জমিনের বুকত সবচেয়ে বিশুদ্ধ কিতাব হইছে আল জামিউস সহিহ আল মুখতাসার আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। ইয়ানে এটা বুখারী শরীফের নাম। ইয়ানে সংক্ষেপে হয়তো বুখারী শরীফ। এই বুখারী শরীফ জিবা লেখকে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুরফি আল ইয়ামানি আশ শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী জিবারে হয় ইবা এক জায়গা খদ মা গিবতু আহাদান মুনযু আল্লামানি আল্লাহ তাআলা আন্নাল গীবাতা হারামুন। ওদা ইমাম বুখারী যেদিন হইতে কোরআন শরীফের মাধ্যমে জানিতে গিয়ে গীবত করার নাম হারাম, এদিন হইতে ইমাম বুখারী এক শব্দ খনিকের গীবত ন করি। কিয়ামতের ময়দানত আল্লাহ অন্য গুনাহ লয় আর বাঁচাতে পারিবে, গীবত লইরা আল্লাহ আর প্রশ্ন করিতে পারি। সুবহানাল্লাহ।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খনিকের গীবত নগইতে আর ফটিয়া 42 বছর আছেন তো নামুন না ইবাই বলো খনিকের গীবত নগইতে খনিকে বলি সামনে গীবত করলে নিজে হান্ডা না হাইর উঠে যেতে বলে আস্তাগফিরুল্লাহ করিয়ে দাও কথা এটা শয়তানের শানলে গীবত কে করে বাইস্ত সালে পারে চেষ্টা করো আল্লাহ বেগুনের তৌফিক তো আমিন হ গীবত নগরি গীবত করলে হতে কি গীবত করান মানে লুট করান মেমোরি যেন লুট করি কম্পিউটারের কি মেমোরি দিয়ে গীবত করান মানে লুট করান কেন করে নিজস্ব অপিন আরেকজনের দি ইতার গুনাই নিজের ডানো এই বেকুপে জিন্দগি কে করি বলে নামাজের ইয়াম বেকুপে না আই হামাইতে সব পিন আরেকজনের দি ইতার গুনাই না আইলো আচ্ছা এত রকম বেকুপে হামারা ফুতিন নগরি রিয়া নামাজের গরিন নগরি এটা লাগি গীবত নগরি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগি ফনিকের গীবত না করে ইমাম সুফিয়ান সুরি রাহমাতুল্লাহ আলাইহি তুমি বলে একজন আছে মুসাল্লাত দা ওয়া সুফিয়ান সুরি ইমাম আবু হানিফা মানুষ কেন হতে খিরিবনতে জাতা খিরিবন না বখিল দেবা সুফিয়ান সুরি ইমাম আবু হানিফা স্যার কি হই দে বখিল তিয়া হইলইয়ে অনজদিরে আত মুসলমান তো হতে সারিয়ে মজার নতুন সব কেন তা যদি হ্যাঁ হই বেশি বখিল হ্যাঁ হই তো খতান হইলই একজন একজন দেনে মারে নয়া মানুষ ইবা হতে তোমার মলইলেন কা কেন তোমার তো বুঝল লেন তা আবু হানিফা মানুষ কেন তো তুই নামাজিতে আইতা তুই বের বন্যা গেলে বখিল কা হইলে তোমার মলই দেনে মারা দেন আল্লাহ যে তোমার সরকারে বাঁধে তুই বেরে কিরিবন কা হইলে বখিল কা হইলে আর তো জানি দিই ইমাম আবু হানিফা দানশীল ব্যক্তি কেন দানশীল দে শুধু একখান হরর পুরা গেড় একখান গুরামি একখান হরর মধ্যে সিদ্ধ আসিল দে ওই কর্মচারীয়ে বেশি বেশি সিদ্ধিয়ানোর হতা না হয় দে এই আমলর প্রায় 3-4 লাখ টিয়া কুবারে সৎকা করে ফেলে দিবে তুই বার বকিল গা হইলে সুফিয়ান সুরি হদ বকিল হই দি কেলে যে বুঝানো করি মানে মলরি কথা যাতে বুঝে না ইন বুঝি বললা আদা মলইও আমারে আইবার বকিল হই মানে কি এটা কি আর কিছু না দিলে না ইমাম আবু হানিফা রায় বকিল দেখ কি মানে কি আর সওয়াব না দে হদ সওয়াব না দে মানে কি আর গীবত না করে দে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআযারিন ওয়া ফাকিহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফি সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আন ইউযা ফাকিহুন লাহু ফিল আরদি আযারুন শরীফা فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفا بأن الناس في فقه عيالون على فقه الإمام أبي حنيفة إمام أعظم أبو حنيفة رحمة الله عليه খনকের গীবত নগত্যও বরং ইমাম আবু হানিফার খনকে গীবত করলে ইমাম সাহেব বলে মানুষ এবার ঘরত বেড়াইতে যাইতেও একদিন বাজারত বইরে অজ্ঞ মানুষ গীবত করি ইমাম আবু হানিফা সাহেবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মিরাট যাইরে তৎকালীন বাজারত যাইরে বালাগরি আপেল মুসাম্বি সন্দেশ মিষ্টি ফিট ব্যাগিন লই খানর বিরে দিরে লই মানুষ এবার ঘরত যাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেই মানুষ ইমাম আবু হানিফা সর গীবত করি গে মানুষ এবার ঘরত যাই দরজাত বাড়ি দেয় দরজাত মধ্যে বাড়ি দেয় বিদ্যুৎ না আওয়াজ এর হন মনান্তা তু হন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আন নামুইদ নহমান বাফার নামুইদ সাবেত খদাই তো নসিনিলাম মেনশারা আবু হানিফা হয় ও মারে বড় জুরে না অনেকে আল্লাহ আইলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দবাই অন আর যে একখান উপকার করলেন জন্মদাতা বাফে নগরিব গর্ভধারিণী মাই নগরিব আফন বাইয়ে নগরিব এক
একেবারে ঘনিষ্ঠ বন্ধু এলে কেন উপকার আর হনিকে নগরিব মানুষ বলে আশ্চর্য কি হুজুর আয় অনর কি উপকার করলাম আয় তো বই বইয়ের অনর সমালোচনা করি দেয় না গীবত করি দেয় না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাদ অবাই ইয়ানেরিয়া অন আর গীবত করি মানি অনর সওয়াব ফিনারডা আগিয়ই আর গুনাইন অনরডা গইয়ই কিয়ামতের ময়দানত কোরআন শরীফত আছে দেন না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমাতে না কিয়ামতের ময়দানত আতিককে সওয়াব দিয়া করে বলি বাপ ফুয়াত তুন্দে যাবই ফুয়া বাবত তুন্দে যাবই মাই জিয়ত তুন্দে যাবই জি মা তুন্দে যাবই বন্ধু বন্ধুরে নসি নিব আতিককে একখান সওয়াব দিয়া করে বলি ইমাম আবু হানিফা হতে এই জায়গার মধ্যে তুই অপরিচিত মানুষ আর যে সওয়াব দিয়ার গুনাহ লইয়া ইয়াতুন বড় উপকার পৃথিবীর মধ্যে আর হনে গিয়া গইতে নয় এতাল্লাই অনর হাসে মিষ্টি লই রাশিদে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা দি আযারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কায়াতিজ জবুর ফি সহিফা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিকের গীবত ন করতে কিয়ামতের ময়দানত মানুষ যখন আল্লাহর সামনে যাবে সামনে আর আছে না ও জায়গা আল্লাহর বান্দা লাইছে দেখাইতে বই পারবে না কেন একা সামনে আইন চাই লা ইলাহা ও শিকি দেরি জিকির বিল জেহার পর মুফতি যা মানা করকে বলা হতা শিকের নন্দ মানা নাই কি গানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানত কিছু মানুষ যাতে আল্লাহর ইয়ে যাবে বলে ইতার আমলনামা দিবে ওমর আমলনামা বলে ব্যাগি নিলে এলে না হিন্দি তো লেখা আছে শেখ মুসলিম মুফতি মাহমুদুল্লাহ সাহেব মুস্তাফা নুরি সাহেব নাম লেখা আছে ফরাজাত দেন কিন্তু ইতারা বলে আমলনামা ভাইবে তো এলে সাদা এটা আরো লেনলেন সাদা সাদা হালি বুঝি গিয়ে দিব মানুষ বলে আল্লাহর হয়ে বলে আল্লাহ ইবে হন আর জন আর একটা আগিয়ে নি আমলনামা হাতে কি আল্লাহ হাত কি আল্লাহ হয় মানে এদিন নওয়াজ সরকি দি এদিন রোজা এদিন জাহাদ সারিয়া সবার মধ্যে 50 বছর মানে মোষ 8000 50 বছর মানে গরু দিদি আই এদিন আমল করলে ইনা কেন নাই দেড়ে নো উঠে দে ফেরেশতা হলো ডিউটি মধ্যে বেশ কাম করি নি গুগল নি না করি দেতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলে ডাক মারিব বান্দা ফেরেশতা তো ঘুম নেই ডিউটির মধ্যে বান্দায় সুরাই করে দে ফেরেশতায় সুরাই না করে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ফেরেশতালে ডিউটি সুরাই না করে কি সমস্যা হয় ও আল্লাহ দুনিয়াতে দিকিন ইবাদত করলাম আমল নামার মধ্যে কেন দেখানো জারি ন উড়ে কা আল্লাহ হবুদ ন উড়ে দে নাকি উড়িয়ে রে বুঝি গিয়ে দেশা বন্দায় বলে বালা করে কিয়াল করিব সাইর বলে হইব যে পরওয়ারদিগারে আলম না না ঠিক আছে এটা তো আমল উড়িয়ে রে বুঝি গিয়ে দে না হদ কি আল্লাহ বুঝি গিয়ে দে আল্লাহ বলে হইবে যে তুই আজিসা বাসিলা ঠিক আছে সুইসা বাসিলা ঠিক আছে নামাজি আসিলা ঠিক আছে বই বই রে মানুষ হলার গীবত করতে আছে গীবত করানোর হারানে
তোমার আমল ব্যাগ গিনের মধ্যে সাদা হালি পরি গিয়ে যার গীবত করি তার হাসে গিয়ে কিয়ামতের ময়দানত আমল নামা খালি হয়ে যাবই। অবাই এনে লাগে দে হইতে বড় মজা লাগে দিয়ে বেশি মারাত্মক গুনাহ নয়। পয়গম্বরে এনে হইয়ে নাকি গীবতর গুনাহ জানার গুনাহ তুম মারাত্মক এনে হইয়ে দে না। এটালাই জুবানরে গীবততুন বাসো গীবততুন বাসো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। রমজান মাসের মধ্যে বেন্যা ঘুম গেলে জোরত তো তুলে আসরের পরে তো মগরিব ইফতার পর্যন্ত ইচ্ছারে রেডি করে মাঝে একটা সময় বাকিটা যায় ঘুমিয়ে কি জোরের পরে আসরের তো পর্যন্ত মুয়াজ্জিনের দরজা বানতে চাইলে মসজিদে বানতে না দেয় ইন অনারিকে হতা হতো না আরারিকে হতা হতো। মুয়াজ্জিনের যদি আতিককে দরজা বানতে চাইলে এই দোয়া ছড়া হইলে তোর দোয়া তো তুই যাকে বুঝেন এটা আর বসিতে না দেওয়া হই জোরের পরে টাইমও বেশি লম্বা তো বুঝার মধ্যে জোরের পরে আসর তো নাচবে না ঘুরাই দিব। হ্যাঁ এনে মসজিদের ভিতরে হদুন বাদ দি বান্ডা খদুন খদুন ফিলারতে লাম দি খদুন দেবালতে লাম দি এনে 2-4 জন একখান দি গয়মো কিছু খাওয়াছে না দিন পুরো কেন ওটা খাওয়াছে না হদি এনুকে নোয়া খান্নান ওই তোর হুতনি এই শুরু করি দে একবার আসর তো পর্যন্ত রমজানত রোজা লই আল্লাহর ঘর মসজিদের মধ্যে গীবত করি দে ইল্লা রোজাদারের ব্যাপারে রাসূল হাত দে খামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। বহুত রোজাদার কিয়ামতের দিন আল্লাহর কাছে যাবে আল্লাহ আর রোজাতে কিছু সওয়াব দাও না আল্লাহ হয়তো তুই বসে থেকে যে রোজা না দাও তাহলে কি আর রোজাটা গীবত করি দে। সুফিয়ান সুরির মাযহাব হইতে রোজা লগি গীবত করলে রোজা বাজে যাবে। মানুষ শুধু বলে মাসালা করলে থেকে কিন্তু সুফিয়ান সুরি এটা হয়তো রোজাটা গীবত করলে কেন হবে হয়তো রোজা বাজে যাবে দেন কে হারাম হলো কার আল্লাহ আসান করি না পারে না হতে ইমাম আবু হানিফা জরাটে যাই কেলে মানুষ জুন যত বড় ওর অন্তর তত বড়। ইমাম আবু হানিফা জর হাসাছে হুজুর রোজা লাগি গীবত করলে বলে রোজা বাজিব হয় সুফিয়ান সুরি হই দে ইমাম আবু হানিফা হাত রোজা না বাজিব তবে সব একখানে না হয় তুই যারা হাতে দুনিয়া তো হতা একখান মাল ইবেকে ধরা করি হই ইবেকে নরম করি হই সব একখানে না ভাইলে আর অবশ্যই তাই লাফি এতাল্লার রমজানের মধ্যে রোজা লইয়ে যারা গীবত করে ইতারা রোজার ফরজিয়ত আদায় হবে কিন্তু রোজার থেকে হওয়া যাবে ঠিক আছে কিন্তু একখান সওয়াবও পাইতে নয়। এতাল্লা গীবত নগরিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা। আল গীবাতু হাদিস শরীফ দিকে রাখো অনুবাদ করানো করিবেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দেন গীবতই দে জেনার গুনাহ তুনো মারাত্মক। গীবতই দে কি জেনার গুনাহ তুনো মারাত্মক। কিয়া মুহাদ্দিসিনে কেরাম বলে ইয়ানোর কিছু হারাম বয়ান করবে। এক নম্বর মানুষে জেনা করে দিয়ে না গুনাহ বলি মনে করি করে গীবত করে দিয়ে না গুনাহ মনে না করে না জেনার গুনারে মানুষ জেনা বলি মনে করে কিন্তু গীবতর গুনারে গুণদ মনে না করে। জেনার গুনারে যেহেতু গুণা বলি মনে করে এর দিনের দিন তওবা করানোর সুযোগ হয়। গীবতি গুণদ মনে না করে তওবা কেলা করি গুণ হইলে না তওবা করি গুণদ মনে না করে তওবা কেলা করি এটা লাই গীবতর গুনাইয়ান থাই যায় গই তওবা করানো যায় জেনার গুনাইয়ান তওবা করা যায় যেহেতু গুনাহ বলি মনে করি করি গিয়ে এটা আল্লাহ রাসূল ফরমাত আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা। গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক। 2 নম্বর গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক কা হদে গীবতর গুনাহ মানুষে ঘরেতে প্রকাশ্যে জেনার গুনাহ করি শুধু বহুত গোপনীয়তা রক্ষা করে কিয়া নেই দেখে নিবেত রাতিয়া দরজা জানালা বন্ধ ফরদো টানি দিয়ে কিয়া নদেহের এল্লে গোপনীয়তা রক্ষা করি মানুষ জানাত লিপ্ত হয় কিন্তু গীবত করে দেখবে প্রকাশ্য হতে যেহেতু গীবত প্রকাশ্য করা যায় জেনার গুনাহ গোপনীয়তা রক্ষা করি করা যায় এটা আল্লাহ রাসূলের ফরমান দেন জেনার গুনাহ তুনো করা গীবতর গুনাহ মারাত্মক। 3 নম্বর জেনার গুনাহ তুন গীবতর গুনাহ মারাত্মক কা হতে জেনার গুনাহ মানুষের নরম বানাই মিলাই গীবতর গুনাহ মানুষের অহংকারী বানায় কেন জেনার গুনাহ ইয়ান গরানোর পরে মানুষই অটোমেটিক নরম হয়ে যাবে ও মারে হাত দ্বারা তোর গুনাহ কেন গেল আল্লাহ মাফ করলে না মাফ না করলে তো দুযোগ যা বলি তুই নিজের নিজে নরম বানাই মিলাই কি এর হারানে
জেনার গুনার হারাম গীবত করিয়ে আনন্দ লাই ওটা দেখিস না বক্তব্য না বাস দিয়ে দিন দেখিস তো তুই গীবত গড়ানোর পরে তোনারা কেন এইসে লাগবো হ্যাঁ কেন লাগে দে রে হ্যাঁ মানুষের আরো হয় ওটা দেখিস না আর বক্তব্য বাসে ন দিয়ে দে বিরোধী দলের তার না হয় গীবতিয়ান গড়ানোর পরে মানুষের অহংকার সৃষ্টি হয় বলকে জেনা গড়ানোর পরে মানুষ বারো না রয়ে যাবো মারা গর্বি দিয়ে হনিকে দে বিলেই নহন হনিকে ন দিলে তো আল্লাহ দেখি দুনিয়ার হনিকে ন দিলে হন দেখি আল্লাহ হন আর ইয়ান মারিব নি হন দুযোগত দিব নি ইতাবে নরম হয়ে যাবে জেনার গুণা গড়িয়ে গীবত গড়ি দিতে ধরো গিয়ে আয় দেখি নিতে তোমার আশরস এতাল্লাই রসুলের মাদ্দা আল গীবত আসাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত ইহা নম্বর কে ইদা হারাম 3 নম্বর 4 নম্বর গীবতর গুনাহ জানার গুনাহ তো মারাত্মক কা হতে গীবতর গুনাহ ইয়ানোর মধ্যে শুধু জানার গুনার মধ্যে আল্লাহর হক নষ্ট হয়ে যায় আল্লাহ মানা করে কি করা কইবি আল্লাহর হক নষ্ট হয়ে যায় কিন্তু গীবতর গুনার মধ্যে আল্লাহর হক নষ্ট হয় বান্দার হক নষ্ট হয় যেমন আই সারিয়ার মতন সাহেব হুজুরের গীবত করলাম বুঝি বললা হই দেরি আগে হুজুরের গীবত করি এটা বুঝি বললা হই আই সারিয়ার মতন হুজুরের গীবত করি নিয়ত হুজুর নিয়ত নাই মাদ্রাসা যতক্ষণ পর্যন্ত আর হতাইয়ান হুজুরের খান পর্যন্ত নহসিব এতক্ষণ পর্যন্ত ইয়ান আল্লাহর হক এতক্ষণ পর্যন্ত হার হক আল্লাহর হক ইয়ান আল্লাহ তো যদি তাৎক্ষণিক মাফ চাইলে মাফ হয়ে যাবে যদি হুজুরের হানত পৌঁছে যায় এতে আর আল্লাহর হক নাই ইয়ান বান্দার হক গিয়ে ইয়ান যতক্ষণ হুজুরে মাফ না হবে এতক্ষণ আর মাফ করতে না কথা বুঝাই নেওয়া জানি এটা আমি তুমি এবং সুতরাং অতএবই নহইতে খালেস করতে বুঝি বললাই নাম গড়ার উদ্দেশ্য নয় তো আর তো সভা সমিতি সম্মেলন গড়াবার দিকে গেল হাতে ঠেঙে লাড়ি রাখা স্লোগান যাও দুগুণ উঠে ইনে নাও ইন হল্লা নাও 22 বছরের মধ্যে প্রত্যেক বছর একজন একখান আমল করলে পুরো এলাকায় ইয়ান সুন্নতর পরিবেশে ভরপূর্ণ হইতে না ইয়া নাই জানে রুগীন ঠিক করে আগে অনেক অনেকের গীবত করিয়ন যতক্ষণ পর্যন্ত যার গীবত করিয়ন এবার হানত খবর ন পৌঁছে এতক্ষণ হার হক এবার হানত পৌঁছিলে বান্দার হক হতে গীবত আল্লাহর হক ও বান্দার হক জেনার মধ্যে শুধু আল্লাহর হক এতাল্লাই রাসূলের ফরমাদা আল গীবতু আসাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত্মক গীবতর গুনাহ জানার গুনাহ তুনো কি মারাত্মক এর দূর হতা না বুঝে তেললাম না তাহলে দুয়া বিষয়বস্তু আরে দিই ও গই দা হতা টানি দে আর 3 মিনিট আছে ও গই দা হাসদ হিংসা আর গই দে গীবত এবার অনারত তো আজিরা লই হই দিয়ে আল্লাহ মাফ চাই হ্যাঁ হন আজিরা লই আই আজিরা দিতে গেল তাই তো অনারত ছাত্রর মতো আই আবার শুরু দিতে আজিরা দিই এন অনারা খেয়াল করি বেন হিংসা হারে হইলাম দে আরেকজনের উন্নতি অগ্রগতি দেই রে ইনর ধ্বংস কামনা দিল আইয়ন ইয়ানার হয়তো হাসদ ইবা হারাম ক্ষতি কি আমল করি কিন্তু ইনত আগুন ধরে যাব বেগিন নষ্ট হয়ে যাব তার বিপরীত গীতটাই বা জায়েজ আরেকজনের অগ্রগতি উন্নতি তরক্কি দেই আল্লাহর হাসে দোয়া করেন ইবার লাইও করেন নিজের হাসা ইবার লাইও করেন ইবারে হয়তো গীতটাই বা জায়েজ ইবা অসুবিধা নাই মানুষ বেশা বেশি সালাম করো বেশা বেশি একজন আরেকজন আল্লাহ হাসি মুখে মাত সমাজ হাসদ মুক্ত হইব আল্লাহ তৌফিক দাও আমিন গীবত ইয়ানো ইদা আরেকখান মারাত্মক ক্যান্সার গীবত গরান মানে নিজের সওয়াব কিন আরেকজনের দি আরেকজনের গুনাহ নিজে লন গীবত ইয়ানো ইদা মারাত্মক